মন্টু ভাই, এত টাকা? শুধু এক বান্ডিল নয়, আরো আছে। পলি যদি আজ রাজি হয় তাহলে ওকে নিয়ে সারা রাত ফুর্তি করব। কিন্তু যার জন্য এত আয়োজন সে কোথায়? ওই যাইতেছে। ওয়াও, রাস্তা ছাড়ুন। আমার প্রস্তাবে রাজি কিনা বললেই রাস্তা ছেড়ে দেব। তোর মতো বাজে ছেলের প্রস্তাবে আমি রাজি হব? ভাবলে কি করে? আপোষে না পেলে আমি জোর করে ছিনিয়ে নিতে জানি। শালি, তোকে আমি এমন শিক্ষা দেবো যে কাল থেকে তুই আর ঘরের বাইরে বেরোতে পারবি না। চুপ শালি, আমার গায়ে হাত দেওয়ার মজা তোকে আমি বুঝাবো। এই চল না, এক এক করে কিস খাবি। এই কিস খা। ছোট তো শক্ত কে? বাচ্চা, তুই আমার বোনকে মারতে চেয়েছিলি। চলে আয় ভাইয়া, চলে আয়। কি করছিস বলে? কাপড় গোছাচ্ছিস কেন? তুই যাকে মেরে রক্তাক্ত করেছিস সে পুলিশের ডিআইজির ছেলে। ওর কিছু হলে ওর বাবা এক গাড়ি পুলিশ পাঠিয়ে দেয়, তাই পুলিশ আসার আগেই তোকে নিয়ে পালাতে হবে। না বলে, আমি ন্যায়ের পক্ষে, তাই আমি পালিয়ে যেতে পারি না। তোকে পারতেই হবে ভাইয়া। ও মারা গেলে তোর ফাঁসি বা যাবজ্জীবন হবে, তখন আমার কি হবে? তুই তো ভালো করে জানিস আমি অন্যায় সহ্য করতে পারি না। আমি ব্যবসা করে যা পাই, গরিব দুঃখের দুঃখ দেখলে তাদের মাঝে বিলিয়ে দিই। দুর্বলের উপর সবলের আক্রমণ দেখলে সে অত্যাচারে সবলের উপর ঝাঁপিয়ে পড়ি। তাই বলে তুই আমার জন্য নিজের কথা ভাববি না? তোর জন্য আমি আমার জীবন দিতেও পিছপা হব না। তুই যদি আমার কথাই ভেবে থাকিস ভাইয়া, তাহলে চল পুলিশ আসার আগেই আমরা পালাই। ওই শয়তান মিন্টুর বাবা খুব খারাপ মানুষ। কিন্তু যাব কোথায়? ঠিক আছে, যেতে যখন হবে চল নিজের বাবার ভিটে ফিরে যাই, যেখানে আমরা আমাদের বাবা মাকে হারিয়েছি, সেই চট্টগ্রামের আলমডাঙ্গায়। এত টাকা কোথায় পাবো মানে? আরে জনগণের অনুষ্ঠান, চাঁদা জনগণ দেবে। কিন্তু আলমডাঙ্গার চেয়ে অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ হওয়া চাই। ওদের সঙ্গে জিততে হলে অনেক টাকার প্রয়োজন, আর এত টাকা জোগাড় করতে হলে জোর করে ডাবল চাঁদা আদায় করতে হবে। ওহো, প্রয়োজন হলে তাই করবে। কিন্তু জোর করে চাঁদা আদায় করতে গেলে
যদি পুলিশ ঝামেলা করে? থানা পুলিশ নিয়ে তোদের ভাবতে হবে না। ওসি সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে, যে চাঁদা কালেকশন হবে তার 25% তাদের দিতে হবে। তাহলে আজ থেকে চাঁদা আদায় শুরু করি। হ্যাঁ, আলমডাঙ্গার ওরা বাজারে চাঁদা তোলার আগেই তোদেরকে চাঁদা তুলতে হবে। ওকে। ব্যানেট, রিসিটটা দে। টাকা চান্দা? হ্যাঁ, তাড়াতাড়ি দে, আরো দোকানে যেতে হবে। এত টাকা কোথায় পাবো? ক্যাশ খুললেই পাবি, না থাকলে 1 টাকাও নেব না। এইভাবে জোর করে 2000 টাকা চান্দা নাকি ঠিক হবে? একটা কথাও নয়। এই যে মিস, আপনি বলুন, আমি কি এখানে জোর করছি? ভদ্রভাবেই তো চাইছি। টাকাটা দে, নইলে। দিচ্ছি বাবা, দিচ্ছি। এই নিন বাবা। 500, 1000, 1500, 2000। ধন্যবাদ। অনুষ্ঠানে দাওয়াত রইল। তুমি বুঝি এখানে নতুন এসেছো? জি হ্যাঁ। তোমাকে আগে কখনো দেখিনি তো, তাই। তুমি কিছু বলবে ভাই? ব্যানেট, রিসিটটা দে। এ- 1000 টাকা? আপনার কাছ থেকে তো অনেক কম নিচ্ছি, বিশ্বাস না হয় এই মিসকে জিজ্ঞেস করুন। ওনার সামনে ওপাশের দোকান থেকে 2000 টাকা নিয়েছি। কি হলো মিস, বলুন না, নিয়েছি কিনা? দেখো ভাই, সারা মাস কাজ করে দোকান ভাড়া, কারেন্ট বিল সব মিলিয়েও 1000 টাকা লাভ হয় না। সেই জন্য তার আমরা দায়ী না। কি বলেন মিস? হ্যাঁ, কি রে বাবা, কথা বলে না কেন? এই বোবা নাকি রে? কি হলো, টাকাটা দিন। বিশ্বাস করো, এত টাকা আমার কাছে নেই। আমি বড় জোর 100 টাকা দিতে পারি। ঠিক আছে, টাকা যখন নেই, আপনার সেলাই মেশিনটা নিয়ে যাচ্ছি। এই মেশিনটা নিয়ে আয়। তোমরা কি করছো? মেশিনটা নিচ্ছ কেন? মেশিনটা রেখে যাও। আপনারা হা করে দাঁড়িয়েছেন, ওরা জোর করে চাঁদা আদায় করছে। একজন অসহায় মহিলার আয় রোজগারের একমাত্র সম্বল ছিনিয়ে নিচ্ছে, আর আপনারা চুপ করে দাঁড়িয়ে তামাশা দেখছেন। কিছু বলুন। ওরা কি বলবে? হ্যাঁ, এই তোরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? যা এখান থেকে। ভাগ! শুনুন, নগদ 1000 টাকা দিয়ে ক্লাব থেকে মেশিনটা নিয়ে আসবেন। কাঁদবেন না আপা, আমার সঙ্গে থানায় চলুন। ওদের জোর করে চাঁদা তোলার মজা দেখাবো। আপনি যে অভিযোগগুলো করলেন তার কোনো প্রমাণ আপনার কাছে আছে? বাজারের প্রত্যেকটা দোকান থেকে শত শত লোকের সামনে ওরা জোর করে চাঁদা আদায় করছে, তারপরেও আপনি অবিশ্বাস করছেন? কি করে বিশ্বাস করব বলুন? আপনি ছাড়া ওদের বিরুদ্ধে কেউ কেস করতে আসেনি। ওরা ভয় আসেনি। আপনি দয়া করে আমাদের সঙ্গে চলুন, সব দোকানে দোকানে জিজ্ঞেস করলেই প্রমাণ পাবেন। আপনি বলছেন আমি যাব, কিন্তু কোনো প্রমাণ পাবো বলে মনে হচ্ছে না। ঠিক আছে, চলুন। আসুন আসুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই তো এই দোকান থেকে আমার সামনে ওই রাশেদ 2000 টাকা চাঁদা নিয়ে গেছে। বিশ্বাস না হলে এই দোকানদারকে জিজ্ঞেস করে দেখুন। আচ্ছা ভাই, আপনার কাছ থেকে চাঁদাবাজি করে রাশেদ 2000 টাকা নিয়ে গেছে? কি হলো, আপনি কিছু বলছেন না যে? কত টাকা চাঁদা দিয়েছেন? কেন, মাত্র 20 টাকা। মিথ্যে কথা, উনি মিথ্যে কথা বলছেন। ম্যাডাম, যে টাকা দিয়েছে সে নিজে বলছে 20 টাকা দিয়েছে। হ্যাঁ, মাত্র 20 টাকা দিয়েছি। কেন শুধু শুধু মিথ্যে কথা বলছেন? আপনি আমার সামনে গুনে গুনে ওই গুন্ডাটার হাতে 2000 টাকা দিয়েছেন। সি সি সি, রাশেদের মতো একটা ভালো ছেলেকে আপনি গুন্ডা বলছেন? শুধু শুধু আমাকে এখানে নিয়ে আসলেন। চলুন,
পাশের দোকানে গিয়ে দেখি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।